এইচএসসি পরীক্ষায় যদি এই ভুলগুলো করো তাহলে তোমার ফেল কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরেও এই ভুলগুলো তুমি যদি করো তাহলে তুমি নিশ্চিত ফেল করবা। তোমাদের যে ওএমআরটা থাকে বা তোমাদের যে সেট কোড থেকে শুরু করে রেজিস্ট্রেশন রোল এগুলো যে থাকে, এগুলো পূরণ করার ক্ষেত্রে তোমরা খুবই উদাসীন থাকো। সো সেই বিষয়টা নিয়ে কথা বলবো, তোমার কেমন ওএমআর দেওয়া হবে, কেমন কি দেওয়া হবে, তুমি কিভাবে পূরণ করবে, এটা অবশ্যই দেখে তারপর পরীক্ষার হলে যাও ভাইয়া। আদারওয়াইজ কিন্তু তুমি একটা বড় সড়ো লেভেলের বাস খাইতে পারো যদি এইখানে ভুল করো। ভালো একটা প্রিপারেশন নিছো, কিন্তু আলটিমেটলি দেখো এই যে দেখা যায় তোমাদেরকে ওএমআরটা দেওয়া হয় বা হচ্ছে প্রথমে যে হচ্ছে একটা নমুনা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এইরকম একটা জিনিস তোমাকে দেওয়া হবে পূরণ করার জন্য, হ্যাঁ, যেটার ভিতরে তোমার এই যে প্রথম অংশ যেটা আছে এইটা হচ্ছে তোমার নিজস্ব সম্পত্তি। হ্যাঁ, এরকম সেম একটা জিনিস দিবে তোমাকে। তা এটা ছোট লাগছে, সমস্যা একটু বড় করে দেখাবো। তো এই জায়গাটার ভিতরে প্রথম এই পার্টটা তোমার নিজস্ব সম্পত্তি, পরবর্তীগুলা হচ্ছে তোমার স্যারদের সম্পত্তি বা তাদের বাপদাদার সম্পত্তি। এখানে তুমি প্লিজ ভুলেও হাত দিও না। এখানে তুমি হাত দিয়ে তোমার যা ইচ্ছা তা করতে পারো, আবার যা ইচ্ছা বলছি দেখে সবকিছুই করে ফেলো না। আসো একটু দেখাই। দেখো যে জিনিসটা তোমাদেরকে দেওয়া হবে তার প্রথম যে পার্টটা, সেখানে তুমি কি কি করবা। ফার্স্ট অফ অল তোমার এইচএসসি এটা পূরণ করবা। এটা পূরণ করলা হচ্ছে তুমি একটা কালো কালি নিবা অবশ্যই। দেখো এখানে কিন্তু হচ্ছে লাল নীল সবুজ সবই আছে, মেয়েদের আবার পিঙ্ক কালার একটু ভালো লাগে। হ্যাঁ, তো পিঙ্ক দিয়ে দাগায় এসো না, আবার হলুদ দিয়ে নীল দিয়ে দাগায় এসো না, তাইলে কিন্তু বাবা একদম কেটে দিবে। হ্যাঁ, আচ্ছা, তো তারপর হচ্ছে তুমি এখানে শালটা বসাবা। তারপর হচ্ছে তোমার এখানে এই যে এইচএসসি লেখা আছে এটা সুন্দর করে পূরণ করবা, যাতে কোনো রকমের ফাঁকা টাকা না থাকে, একদম ভালো করে পূরণ করবা। তোমার রোল নাম্বারটা কেয়ারফুলি বসাবা যাতে কোনোভাবে ভুল না হয়। এখান থেকে এটা পূরণ করবা একদম কালো কালি দিয়ে, আবার বলতেছি পিঙ্ক কালার ইউজ করা যাবে না। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড আর অতিরিক্ত উত্তরপত্র। এইখানে একটা বড় ভুল তোমরা করো। অতিরিক্ত উত্তরপত্রে দেখা যায় একটা লুজ নেওয়ার পরে তোমরা হচ্ছে এখানে লিখে দিয়ে আসো 0, তারপর হচ্ছে 1, এটা বসাই দিয়ে তুমি এখানে 0 পূরণ করে 1 পূরণ করে দাও। এরপর যখন আরেকটা লুজ লাগে তখন হচ্ছে তোমার এটা কাটাকাটি করা লাগে। সো আগে এটা করা যাবে না, একদম পরীক্ষার শেষে তুমি এটা পূরণ করবা, ঠিক আছে? এর বাইরে আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এখানে লেখা থাকে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। তুমি কি করো, নিজের স্বাক্ষরটা দিয়ে একদম একদম সেই, বাট মনে রাখবা এটা যেন না করো। এটা করলে কিন্তু তোমার এটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আচ্ছা ফাইন, আসো একটু আমরা সামনের দিকে আগাই। আরো কি কি থাকে তোমার, এই যে এইটা হচ্ছে ভাই তোমার বাপদাদা সম্পত্তি না, আবারও বলছি এটা হচ্ছে তোমার স্যারের সম্পত্তি। এর পরবর্তী যেটা আছে এটাও স্যারেদের সম্পত্তি। এখানে তোমার উত্তরপত্রের নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, এরপর আসো তোমাদের ওএমআর যেটা দেওয়া হবে বা হচ্ছে এমসিকিউ যেখানে দাগাবা, সেই জায়গাটায় তোমরা সবচেয়ে বেশি উদাসীন হয়ে সবচেয়ে বড় ভুলটা করো। সেটা কি জানো? দেখা যায় তুমি 1 2 3 4 5 দাগাইছো, হ্যাঁ, এখন 6 নাম্বারটা তুমি পারো না, 6 নাম্বারটা তুমি পারো না, তো তুমি 7 থেকে দাগানো শুরু করবা, তাই না? স্বাভাবিকভাবে 7 থেকে দাগানো শুরু করবা, কিন্তু তুমি যেটা করো এই 6 থেকে আবার ভরট করা শুরু করো, 7 এর উত্তর 6 এ যায় দাও। তারপর দেখা যায় কি এরকম পূরণ করতে 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 আয়সা তোমার এমসিকিউ দাগানো 30টা, আয়সা দেখো তুমি আসো 29 নাম্বারে। হাই হাই, কি হলো, এখন তো 29 নাম্বার, কিন্তু আমার তো 30টা শেষ, 30 নাম্বার তো আমি দাগানোর কথা ছিল, 30 নাম্বার তো দাগাইছিলাম। কিন্তু এই ভুলের কারণে তোমাদের এই যে এতগুলা এমসিকিউ এগুলো সব পারার ফলেও কিন্তু তোমার কাটা যেতে পারে। সো এই বিষয়টা অবশ্যই কেয়ারফুল থাকবা। আর এইখানে হচ্ছে তোমার সাল টাল বসাবা, ওই যে আগের মতোই রোল নাম্বারটা বসাবা, রেজিস্ট্রেশন নাম্বার বসাবা, বিষয় কোড বসাবা। আসলে একটু বড় করে দেখায় জিনিসটা তোমাকে, হ্যাঁ, এই যে এইভাবে আসবে, এইভাবে থাকবে। এখানে তুমি সেট কোডটা দেখো, সেট কোডটা তোমরা যেটা করো ক লিখো, যায় দাগাও গ, তারপরে অনেকে দেখা যায় খ লিখো, যায় দাগাও হচ্ছে ক। এই ভুলগুলো করা যাবে না, আর এখানে ভুলেও নিজের স্বাক্ষর টাক্ষর দেওয়া যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবা। এমনই একটা নমুনা পত্র বা এমনই একটা হচ্ছে তোমার ওএমআর কালকে তুমি পেতে যাচ্ছ। সো এইগুলো একটু খুব ভালোভাবে কেয়ারফুলি পূরণ করো, আদারওয়াইজ কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে না। এত পড়াশোনা করার পরেও কিন্তু এই প্লাস মিস হয়ে যেতে পারে, ফেল করতে পারো। সো আশা করা যায় তোমরা এভাবে আগাইলে বা হচ্ছে একটু সতর্কতার সাথে আগাইলে ইনশাল্লাহ অবশ্যই বেস্ট একটা রেজাল্ট করবা ইনশাল্লাহ।